আজ এয়ারপোর্টে আসলাম। প্রবাসী ভাইদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা করছে, মানে এত ভালো ব্যবস্থা করছে আমি তো জানতাম না আর কি। দেখুন, যেখানে আপনি বসবেন এই যে চার্জারের ব্যবস্থা করছে, তারপরে ওই যে ওই সাইডে ফ্যান, মানে প্রত্যেকটা জায়গাতেই ফ্যান আছে আর কি। তো ভালো লাগলো আর কি। এটা বেশি দিন হলে চালু হয় না, এই বাংলাদেশ নতুন সরকার আসার পরে এটা চালু হয়েছে, কয়েক মাস হলে এটা রানিং হয়েছে। এটা টার্মিনালে দোতলা, আপনারা দেখবেন যে এই সাইডে দোতলার উপরে যে টার্মিনালে গাড়ি রাখে, এক সাইডে আছে মানুষজনের সুন্দর পরিবেশ করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বর্তমানে চলন বিলের সেই মাঝখানে আছি। এটা তারাস উপজেলা, সেই সিরাজগঞ্জ জেলার মধ্যে আছি। সেই দেখুন, এই মাত্র পানি আসছে আর কি, এখনো পুরাপুরি পানি আসে নাই, শুরু হয়েছে এই মাত্রই পানি আসা। তো আমরা এখন একটা কফি হাউসে যাব, দেখি একটু কফি খাইয়ে আমরা আবার আমাদের গন্তব্যে যাব। আসলে আমরা যাচ্ছি এখন ঢাকাতে। আসলে ঈদের আগে ঢাকাতে যাওয়াটা ঠিক না, তারপরেও যাওয়া লাগতেছে। আমার বন্ধু আসতেছে বিদেশ থেকে, তো এখানে একটু সময় ব্যয় করে, একটু সময় পার করে একটা কফি খাইয়ে আমরা আবার চলে যাব ঢাকার দিকে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন বর্তমানে সিরাজগঞ্জ ঢাকা রোডে আছি। তো আমরা একটু পরেই যমুনা সেতুতে উঠবো। যমুনা ব্রিজের পশ্চিম পাশে এটা হচ্ছে সায়দাবাদ রেল। আমরা কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতুর উপরে উঠবো, আপনাদেরকে দেখাবো, তো সঙ্গেই থাকুন। প্রতিদিন হাজার হাজার গাড়ি যাওয়া আসা করে। আমরা তো আমাদের বুদ্ধি হওয়ার পরের থেকে দেখছি যে শুধু টাকা নিয়েই যাচ্ছে। টাকা কবে শেষ হবে নেওয়া আমার মাথায় আসে না, কবে শেষ হবে, কোন দিন আসবে, কোন দিন ডিক্লার আসবে যে আর টাকা লাগবে না। সেদিনকের সুর অপেক্ষায় আছি, সেদিনকার অপেক্ষায় আছি আমরা ইনশাআল্লাহ। তবে খুব দ্রুত, যেহেতু আমাদের বাংলাদেশটা অনেকটাই উন্নয়নশীল দেশের মধ্যে একটা দেশে পরিণত হচ্ছে, আরও ইনশাআল্লাহ ভালো হবে এটা আশা করা যাচ্ছে আর কি। হবে ইনশাআল্লাহ, একদিন হবে, আরো ভালো কিছু হবে। আমার সামনে যে একটা স্টেশন দেখা যাচ্ছে, ইব্রাহিম আহমদ স্টেশন। এটা আসলে এখানের নামে যদি দেখতে পারতাম একটু ভালো হতো আর কি। এর আগে বাসে আসছি, কিন্তু এত ভালোভাবে উপভোগ করতে পারি নাই। এখন আমরা যেহেতু একটা প্রাইভেট কারের মধ্যে আছি, এই জন্য সুন্দরভাবে উপভোগ করতে পারছি যে কত সুন্দর এই রোডটা। যেহেতু এটা 4 লেন রাস্তা, মানে কোথাও ব্রেক করার মতন কোনো সুযোগ নাই, যাত্রী তোলার কোনো সুযোগ নাই, কোনো লোকাল গাড়ি এই রোডে চলার মতনও কোনো সুযোগ নাই। যদি কোনো লোকাল গাড়ির চলার ইচ্ছা থাকে, হ্যাঁ, যেসব ফুটবুটি হোক, অটো হোক, এই যে সাইডে একটা রোড আছে, এই রোডটি যাওয়া আসা করা লাগবে। কি করবো, ভাত খেতে হবে ভাই, কালাভুনা খাবো আমরা। যাই হোক, দুপুর টাইম পার হয়ে যাচ্ছে, আমার খুব খিদে লাগছে আর কি। যাই হোক, এখন আমরা ভাত খাবো। আমরা এখন বর্তমানে ঢাকা বগুড়া বাইপাসের মধ্যে আছি। আসলে এখানে মানে 20 থেকে 30টা জেলার গাড়ি এই বাইপাস দিয়ে ক্রস করা হয়। এই জন্য এই বাইপাসের এত বড় একটা জাম বাঁধে আর কি। জাম বাঁধার সম্ভাবনা সব সময় একটু বেশি থাকে। তো যাই হোক, আমরা মনে হয় 1.5 ঘন্টার উপর এই বগুড়া বাইপাসের আশেপাশে আমরা জ্যামে আটকাইছিলাম। এখন মোটামুটি এখন যাচ্ছি আমরা। তো যাই হোক, দেখা যাক আর কতটুকু সময় লাগে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যেতে। তো এই সরকারি এই কর্মকর্তা যদি আগে থেকে আসতো, তাহলে এই জামটা আমরা জামে পড়তাম না, তাই না? ওরা তো এই বাইপাস ভিতরটা সামনে দিয়ে চলে আসে, ওরা তো জ্যাম দিয়ে আসে না, ও রং সাইড দিয়ে চলে আসে।
রং সাইডে আছে। হ্যাঁ এই রুম সাইড দিয়ে আসলাম। আমরা এখন বর্তমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি। এই যে এটা হচ্ছে 3 নাম্বার টার্মিনাল না? টার্মিনাল, হ্যাঁ। এটার কাজ এখনো উদ্বোধন হয়নি। না, এটা এখন পর্যন্ত উদ্বোধন হয়নি। যাই হোক, এটা খুবই উন্নয়নশীল একটা কাজ হচ্ছে। তাই সেভাবে ধরেছি। এয়ারপোর্টে ঢুকছি আমরা। আমরা এখন বর্তমানে হজরত শাহজালাল বিমানবন্দরে আছি। আসলে এখন অপেক্ষা করার পালা, বেশ কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, যেহেতু 5টার সময় আমার ওই বন্ধুর গাড়ি মানে প্লেন হচ্ছে ল্যান্ড করবে। তো যাই হোক, এতক্ষণ সময় কি করব বুঝতেছি না। কয়েক মাস হলে এটা রানিং হয়েছে। এটা টার্মিনালে দোতলা। আপনারা দেখবেন যে এই সাইডে দোতলার উপরে যে টার্মিনালে গাড়ি রাখে, এক সাইডে আছে মানুষজনের সুন্দর পরিবেশ করছে। দেখুন, এই যে মানুষ রেস্ট নিচ্ছে, কেউ কেউ নামাজ পড়ছে, অনেক সুন্দর। ভাইয়া, বিষয়টা তো দেখে অনেক ভালো লাগছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, আমি তো ভাবতেও পারি না যে এত সুন্দর ব্যবস্থা করবে। তারপর আপনার বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য আলাদা জায়গা আছে। এই সাইডে নামাজ পড়া আছে? হ্যাঁ, নামাজ পড়া আছে? আচ্ছা, ছেলে মেয়ে পুরুষদের বসে। পুরুষদের ওই পাশে নামাজ পড়া যায়। তো যাই হোক, আপনারা এইখানে এসে টার্মিনালে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকার মানে বাইরে বসে থাকার দরকার নেই। এখানে খুব ভালো ব্যবস্থা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান আছে, খাবার নিরিবিলি। হোটেল আছে ওই পাশে খাবার হোটেল আছে। যেমন আমরা আসছি 4টার সময়, এদিক সেদিক ঘুরছি, আমি তো জানতাম না। আমার সকল প্রবাস ভাইদের জন্য হাজার সালাম। তো অনেকটাই প্রবাস ভাইদের জন্য এবং আমাদের জন্য খুব ভালো একটা ক্যান্টিন তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে আপনারা দেখলেন ওটা ক্যান্টিন। খুবই ভালো লাগার মতো একটা জায়গা করছে আর কি।